আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আছি বর্তমানে ঝিনাইদহ জেলার শোলকোপা উপজেলার শাহী মসজিদে। বন্ধুরা, শোলকোপা শাহী মসজিদ বাংলাদেশের মধ্যযুগীয় প্রাচীনতন্ত্রের অন্যতম নিদর্শন। ঝিনাইদহ জেলার কুমার নদীর উত্তর তীরে শোলকোপা উপজেলার দুর্গাপাড়ায় অবস্থিত। ভারতের মুঘল শাসন প্রতিষ্ঠার আগে 1523 থেকে 1524 সালের সুলতান আলাউদ্দিন হোসেন শাহর ছেলে নাসির শাহর ওরফে নাসরত শাহর এই মসজিদটি করেছিলেন বলে ধারণা করা হয়। ঐতিহাসিকদের মতে 1519 সালে সুলতান আলাউদ্দিন হোসেন শাহর মৃত্যুর পর সিংহাসনে অধিষ্ঠিত নাসির উদ্দিন নসরত শাহ গৌড় থেকে ঢাকায় যাওয়ার পথে কিছুকাল শোলকোপা অবস্থান করেন। এই সময় দরবেশ আরব শাহ তার সফরসঙ্গী হিসেবে তিনি ছিলেন। শোলকোপা শাহী মসজিদ একটি সুন্দর মধ্যযুগীয় স্থাপত্য, যেখানে ছোট ছোট লাল ইট ব্যবহার করা হয়েছে। মসজিদের উত্তর দক্ষিণ দৈর্ঘ্য 31.5 ফুট এবং প্রস্থ 21 ফুট এবং দেয়াল 5.5 ফুট চওড়া। 6 গম্বুজ বিশিষ্ট মসজিদটির চার কোণায় 4টি অলঙ্কৃত গোলাকার মিনার, 2টি 5 ফুট উঁচু স্তম্ভ, 7টি প্রবেশপথ এবং 3টি পিলার রয়েছে। মসজিদের উত্তর দিকে একটি পুকুর এবং পূর্ব দিকে 30 থেকে 45 ফুট উঁচু একটি মাজার রয়েছে। স্থানীয়দের মতে এটি পীর শাহ মোহাম্মদ আরিফ ই রব্বানী ওরফে আরব শাহের মাজার। পীরের মাজারের কাছে আরও 6টি আউলিয়ার মাজার রয়েছে। প্রায় 500 বছরের পুরাতন শোলকোপা শাহী মসজিদ প্রাচীন ঐতিহ্য ও মধ্যযুগীয় মুসলিম স্থাপত্যের এক উজ্জ্বল নিদর্শন। বিভিন্ন সংস্কারের মাধ্যমে মসজিদের মূল কাঠামো পরিবর্তন করা হলেও সুলতানি আমলের ঐতিহ্য এখনও স্পষ্ট। বন্ধুরা, কি জীবন, কি যৌবন আমরা পার করতেছি, একটু খেয়াল করছি না। জীবনের গতিতে চলে যাচ্ছে। আমরা কি চিন্তা করতেছি এই দুনিয়াতে একদিন আমরাও থাকবো না? কত রাজা বাদশাহ এই পৃথিবী থেকে চিরতরে তার ঐশ্বর্য বিলীন হয়ে গেছে। বন্ধুরা, মসজিদের ভিতরে আসরের নামাজ পড়ে স্থানীয় এক ব্যক্তির সাথে কথা বলে মসজিদের ভিতরে ভিডিও করার জন্য বললাম। তিনি বললেন, কোনো সমস্যা নেই, আপনি ভিডিও করতে পারেন, ছবি তুলতে পারেন। কত আন্তরিক এখানকার মানুষগুলো, আমি আশ্চর্য হলাম। কত রাজা বাদশার পায়ের ছাপ, মাথার ছাপ, তারা এখানে সালাত আদায় করেছেন, হাঁটাচলা করেছেন, তারা আজ দুনিয়াতে নাই। একদিন আমাদেরকেও এই দুনিয়া থেকে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। কত সুন্দর কারুকার্য, কত সুন্দর মনোমুগ্ধকর দেখতে মসজিদটি। যারা তৈরি করেছেন আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতের উচ্চ মর্যাদা দেন, এটাই সৃষ্টিকর্তার কাছে কামনা করি। ধন্যবাদ সবাইকে।